তুমি কি জানো গত ১ বছরে তুমি ঠিক কতটা সময় নষ্ট করেছো? তুমি মানুষের সাথে তাল মিলিয়ে কখনো বন্ধুর আড্ডায়, কখনো আত্মীয়ের দাওয়াতে, আবার কখনো সোশ্যাল মিডিয়ায় অন্যদের সফলতার গল্প দেখে। কিন্তু তোমার নিজের কাজটা কোথায় গেল? তুমি নিজেকে কতটা এগিয়ে রেখেছো? তুমি যে স্বপ্নটা নিয়ে দৌড়াতে শুরু করেছিলে সেটার বর্তমান অবস্থা কি হলো? আজ আমি তোমাকে কোনো রূপকথার গল্প শোনাবো না। আজ আমি তোমাকে বলছি, আগামী ৩০ দিনের জন্য তুমি মানুষের এই ভিড় থেকে পুরোপুরি নিখোঁজ হয়ে যাও। এর মানে এই নয় যে তুমি ঘরকোণে হয়ে বসে থাকবে। এর মানে হলো তুমি এই ১ মাস দুনিয়ার সব ফালতু কোলাহল থেকে নিজেকে সরিয়ে নিয়ে নিজের কাজের ওপর পাগলের মতো করে ঝাঁপিয়ে পড়বে। তুমি কি প্রস্তুত নিজের ক্যারিয়ার আর নিজের ভবিষ্যৎ গড়ার জন্য এই কঠোর ত্যাগটা করতে? নিখোঁজ হওয়ার আসল উদ্দেশ্য হলো ডিপ ওয়ার্ক। আমরা যখন মানুষের ভিড়ে থাকি তখন আমাদের মনোযোগ শতভাগে বিভক্ত হয়ে যায়। কিন্তু এই ৩০ দিন তোমার মনোযোগ থাকবে শুধু একটা কাজের জায়গায়, তোমার কাজ। তুমি যে স্কিলটা শিখতে চেয়েছিলে সেটা, যে প্রজেক্টটা করতে চেয়েছিলে সেটা, আর যে ব্যবসা শুরু করার কথা ভেবেছিলে, এই ৩০ দিন হবে সেই কাজের জন্য উৎসর্গ করার সময়। ফোনে নোটিফিকেশন বন্ধ করো, ইন্টারনেটে ফালতু ব্রাউজিং বন্ধ করো। প্রতিদিন অন্তত ১০ থেকে ১২ ঘন্টা শুধু তোমার শ্রম, তোমার কাজের পিছনে ব্যয় করো। মনে রাখবে, তুমি যখন সবার চোখের আড়ালে কঠোর পরিশ্রম করো তখন তোমার কাজের পেছনে মান অনেক গুণ বেড়ে যায় অন্যদের থেকে। এই ১ মাস দুনিয়া তোমাকে খুঁজে পাবে না, কিন্তু তোমার কাজ তোমাকে ঠিকই খুঁজে নেবে। এখানে একটা কথা মনে রেখো, বিখ্যাত লেখক ক্যাল নিউপোর্ট তার ডিপ ওয়ার্ক বইটিতে বলেছেন, অগভীর কাজ করলে তুমি সাধারণ হবে, কিন্তু গভীর মনোযোগ দিয়ে কাজ করলে তুমি অসাধ্য সাধন করতে পারবে। এই ৩০ দিন হবে তোমার সেই গভীর মনোযোগের সময়। সকালে ঘুম থেকে উঠেই যখন তুমি দেখবে সবাই চায়ের কাপে আড্ডা দিচ্ছে বা ফোনে কারো স্ট্যাটাস দেখছে, তখন তুমি তোমার ডেস্কে বসে থাকবে। তোমার কাজের গতি হবে ঝড়ের মতো, কিন্তু মন হবে পাহাড়ের মতো শান্ত। এই ১ মাস তোমার কাছে কোনো কাল বলে শব্দ থাকবে না। যা করার আজই করতে হবে। বাস্তবতা হলো, তুমি যখন মানুষের সাথে বেশি মিশো তখন তোমার চিন্তাধারা বেশি প্রভাবিত হয়। কিন্তু এই ৩০ দিন যদি তুমি তোমার বস হও, মানুষের ভিড় থেকে তুমি বড়জোরও একজন সাধারণ কর্মী হতে পারবে। কিন্তু একা থেকে কাজ করলে তুমি একজন মাস্টার হয়ে উঠবে। এই ১ মাস তোমার কাছে অফ ডে বলে কোনো শব্দ থাকবে না, কোনো ছুটির দিন নেই। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আয়নায় নিজেকে বলো, আজ আমি গতকালকের চেয়ে বেশি কাজ করব। তোমার কাজের টেবিলে কোনো মোবাইল ফোনের থাকবে না, কোনো ডিস্ট্রাকশন থাকবে না। যখন তুমি একটানা কয়েক ঘন্টা কোনো কাজে ডুবে থাকবে তখন তোমার মস্তিষ্ক এক নতুন স্তরে পৌঁছাবে। এই ১ মাসের নিরবিচ্ছিন্ন কাজ তোমাকে সফলতার সেই চূড়ায় নিয়ে যাবে যেখানে পৌঁছাতে মানুষের বছরের পর বছর সময় লাগে। বিল গেটস বা ওয়ারেন বাফেটের একটা থিওরি মাথায় রেখো, তারা বছরে অত্যন্ত কয়েকবার এমন থিঙ্ক উইক কাটান যখন তারা পুরো দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে শুধু পড়াশোনা আর কাজ করেন। তুমি কেন পারবে না? তুমি যদি মনে করো তুমি একা হয়ে যাচ্ছ, তবে মনে রেখো, সিংহ সবসময় একাই শিকার করে, পঙ্গপাল সবসময় ভিড়ে থাকে। তোমাকে সিংহের মতো গর্জে উঠতে হবে। এই ১ মাসের নিঃসঙ্গতা তোমাকে এমন এক মানসিক শক্তি দেবে যা পরবর্তী ১ বছর তোমাকে কেউ আর থামাতে পারবে না। নিজের কাজের মাঝে নিজেই ক্লান্তি আসবে, মনে মনে বলবে, এখনকার এই কষ্টটাই আমার ভবিষ্যতের সফলতার ভিত্তি। অনেকেই তোমাকে বলবে, তুমি কি পাগল হয়ে গেছো? কেন কারো সাথে কথা বলছো না? কেন কোথাও যাচ্ছ না? তাদের কথা এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দাও। কারণ এই ৩০ দিন পর যখন তুমি তোমার নিজের কাজের ফলাফল দেখবে, সবার সামনে পড়বে, তখন এই মানুষগুলোই তোমাকে দেখে হাততালি দেবে। নিজের কাজের প্রতি এই যে জেদ,
এই যে একাগ্রতা, এটাই তোমাকে ভিড় থেকে আলাদা করবে। এই 1 মাস নিজের শরীরের যত্ন নাও, যাতে তোমার কাজের এনার্জি কমে না যায়। সুষম খাদ্য খাও আর পর্যাপ্ত ঘুমাও, যাতে তোমার মস্তিষ্ক সবসময় ধারালো থাকে। মনে রাখবে, তোমার শরীর যদি ঠিক না থাকে, তবে তোমার কাজও সফলতা আসবে না। একটা কথা আছে না, স্বাস্থ্যের বিনাশ মানে স্বপ্নের বিনাশ। তাই কাজের চাপে নিজের শরীরকে অবহেলা করো না। কাজের মাঝখানে ছোট ছোট বিরতি নাও, একটু জল পান করো, লম্বা শ্বাস নাও, কিন্তু এই বিরতিতে যেন ফোনের সোশ্যাল মিডিয়া ঢুকে না পড়ে। তোমার বিশ্রাম হতে হবে গঠনমূলক। হতে পারে সেটা 5 মিনিটের একটু হাঁটা অথবা প্রকৃতির দিকে তাকিয়ে থাকা। মানুষের ভিড় থেকে দূরে থাকার মানে হলো নিজের মনের ভেতরে এক জঞ্জাল জমেছে তা পরিষ্কার করা। যখন তুমি একা থাকো, তখন তোমার ভেতরের আসল সৃজনশীলতা বেরিয়ে আসে। তুমি নতুন আইডিয়া পাবে, নতুনভাবে সমস্যার সমাধান করতে পারবে, যা সাধারণ মানুষের পক্ষে কখনোই সম্ভব ছিল না। এখন প্রশ্ন হলো, তোমার কি সেই সাহস আছে? তুমি যদি পারবে তোমার প্রিয় আড্ডাগুলোকে ত্যাগ করতে, তুমি কি 1 মাস নিজের ফোনটা দূরে সরিয়ে রেখে নিজের স্বপ্নের পিছনে ছুটতে পারবে? যদি পারো, তবে 1 মাস পর তুমি নিজেকে আর চিনতে পারবে না। তোমার কাজ তোমার হয়ে কথা বলবে। নিজেকে নিখোঁজ করে ফেলো এই স্বার্থপর দুনিয়া থেকে, আর ডুবে যাও নিজের কাজের গভীরে। 30 দিন পর যখন তুমি ফিরে আসবে, তখন দুনিয়া দেখবে এক নতুন দক্ষ এবং সফল মানুষকে। মনে রেখো, সাইলেন্স ওয়ার্ক বা নিরবিচ্ছিন্ন কাজই হলো সবথেকে বড় রিভেঞ্জ। আজ থেকেই শুরু করো, প্রমাণ করো তুমি সাধারণ নও। এই 30 দিনের জার্নিতে তোমার অনেক সময় মনে হবে আর পারছি না। তখন মহাত্মা গান্ধীর সেই কথাটি মনে করো, আগে তারা তোমাকে অবহেলা করবে, তারপর তারা তোমাকে নিয়ে হাসবে, তারপর তোমার সাথে লড়াই করবে, আর সর্বশেষে তুমি জিততে পারবে। তুমি এখন সেই লড়াইয়ের স্তরে আছো। এই 1 মাস কোনো অজুহাত চলবে না। বৃষ্টির দিন হোক বা রোদের দিন, তোমার শরীর এর যে কাজ করতেই থাকবে। ভালো থাকুক বা খারাপ, তোমাকে চলতেই হবে। কারণ সফল ব্যক্তিরা মুড দেখে কাজ করে না, তারা রুচি দেখে কাজ করে। আজ থেকে তুমিও সেই রুটিনের গোলাম হয়ে যাও, যাতে কাল পৃথিবী তোমার গোলাম হয়ে যায়। যাও, এখনই কাজ শুরু করো। এখন তোমার সিদ্ধান্ত নেওয়ার পালা। তুমি কি অন্যদের মতো শুধু এই ভিডিওটি দেখে এড়িয়ে যাবে, নাকি আজ থেকে সেই 1% মানুষের দলে যোগ দিবে যারা নিজেদের জীবন বদলে ফেলার সাহস রাখে? তুমি যদি এই 30 দিনের চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত হও, তবে এখনই কমেন্টে টাইপ করো, আমি নিখোঁজ হব। যদি এই 30 দিনের চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত থাকো, তবে জানাও, আমি আমার জীবনের মোড় ঘুরিয়ে দিব। ভিডিওটি যদি তোমার হৃদয়ে একটু নাড়া দিয়ে থাকে, তবে এখনই একটি লাইক করো। আচ্ছা, কখনো কি তোমার মনে হয়েছে যে আমি অনেক পরিশ্রম করছি, সারাদিন দৌড়াদৌড়ি করছি, তবুও দিন শেষে মনের এক কোণে কাজটাই ঠিকই হলো না? এর আসল কারণটা কিন্তু আপনার সারাদিনের কাজের মধ্যে নেই, বরং লুকিয়ে আছে আপনার সকালের অভ্যাসের মধ্যে। সকাল 9টা বাজার আগেই আমরা এমন কিছু ভুল করে ফেলি যা আমাদের পুরো দিনটাকেই মাটি করে দেয়। আজ আমি এমন 5টি সাধারণ ভুলের কথা বলবো, যা আমরা প্রায় সবাই করে থাকি। কিন্তু আপনি যদি এই 5টি অভ্যাস বদলে ফেলতে পারেন, আপনি কথা দিচ্ছি আপনার প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যাবে। ভিডিওর শেষে আমি আপনাকে একটা স্পেশাল টিপস দিব, যা আমি নিজে ফলো করি। এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। প্রথম ভুল, ঘুম থেকে উঠে ফোন হাতে নেওয়া। এটা আমাদের সবার কমন একটা রোগ। চোখ খুললেই আমরা আগে বালিশের পাশে ফোনটা খুঁজতে শুরু করি, ফেসবুক বা ইউটিউব বা হোয়াটসঅ্যাপে নোটিফিকেশান চেক করি। এই যে দিনের শুরুতেই আপনি অন্যের লাইফস্টাইল দেখা শুরু করলেন বা আজে বাজে নিউজ দেখলেন, এটা আপনার ব্রেনকে
একদম জ্যাম করে দেয়। আপনার নিজের কোনো চিন্তা করার আগেই ব্রেন অন্যের দেওয়া তথ্য নিয়ে বিজি হয়ে যায়। এতে আপনার ক্রিয়েটিভিটি নষ্ট হয় আর মেজাজও খিটখিটে হয়ে যায়। তাই সকাল 9টা পর্যন্ত ফোনটাকে নিজের থেকে দূরে সরিয়ে রাখুন। বিশ্বাস করুন, পৃথিবী উল্টে যাবে না। এই সময়টা শুধু নিজের জন্য রাখুন। দ্বিতীয় ভুল, স্নুজ বাটন টেপা। অ্যালার্ম বাজলে আপনি কি করেন? সাথে সাথেই ভাবেন যে উফ, আর মাত্র 5 মিনিট ঘুমাই। এই যে আপনি 5 মিনিট পর পর অ্যালার্ম পেছাচ্ছেন, এটা আপনার শরীরের জন্য খুব ক্ষতিকর। এই 5-10 মিনিটের ঘুমে আপনার কোনো আরাম হয় না। উল্টো আপনি যখন পরে ঘুম থেকে ওঠেন তখন নিজেকে অনেক বেশি ক্লান্তি মনে হয়। আর সাইকোলজিক্যাল চিন্তা করলে আপনি দিনের প্রথম চ্যালেঞ্জটাই নিজের কাছে হেরে গেলেন। তাই যখনই অ্যালার্ম বাজবে এক ঝটকায় বিছানা থেকে নেমে পড়ুন। দেখবেন সারাদিন অনেক বেশি এনার্জি পাচ্ছেন। তৃতীয় ভুল, কোনো প্ল্যান ছাড়া দিন শুরু করা। অধিকাংশ মানুষ সকালে উঠে ভাবে আজ আমি কি কাজ আছে। এই ভাবতে ভাবতেই অনেকটা সময় নষ্ট হয়ে যায়। একটা কথা মনে রাখবেন, যদি আপনার কাছে আজকের কোনো ম্যাপ না থাকে তবে আপনি সারাদিন শুধু এক জায়গায় ঘুরপাক খাবেন। আসল গন্তব্যে পৌঁছাতে কখনোই পারবেন না। প্রতিদিন রাতে ঘুমানোর আগে অত্যন্ত 3টি মেইন কাজের লিস্ট করে রাখুন। সকাল 9টা বাজার আগেই আপনার জানা উচিত যে আজ আপনাকে কোন কাজটা একদম শেষ করতেই হবে। প্ল্যান থাকলে কাজ করা অনেক সহজ হয়ে যায়। চতুর্থ ভুল, উল্টোপাল্টো নাস্তা খাওয়া। সকালে একদম শেষ আমরা অনেকেই তাড়াহুড়ো করে যা পাই তাই খেয়ে নিই। অনেক বেশি চিনি বা চা তাড়াহুড়ো খাওয়া আমাদের শরীরকে ভারী করে দেয়। সকালে যদি আপনি খুব ভারী বা অস্বাস্থ্যকর খাবার খান তবে আপনার ব্রেন ঠিকভাবে কাজ করতে পারে না, আপনার শুধু ঘুম পাবে। হালকা বা পুষ্টিকর কিছু খাওয়ার চেষ্টা করুন। প্রচুর জল পান করুন। শরীর যদি সতেজ না থাকে তবে আপনার মাথা থেকে ভালো কোনো আইডিয়া আসবে না। পঞ্চম ভুল, নিজের ব্যাপারে নেতিবাচক চিন্তা করা। সকালে উঠেই অনেকে আমরা আফসোস করি, দূর, আজ আবার সেই একই অফিস, বা আমাকে দিয়ে কিচ্ছু হবে না। এই যে নিজের সাথে নিজের নেতিবাচক কথা বলা, এটা আপনার আত্মবিশ্বাস একদম কমিয়ে দেয়। সকালের সময়টা হলো নিজের ভেতরের পজিটিভ এনার্জি জমানোর সময়। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন যে আপনি পারবেন। দিনের নিজের ছোট ছোট সাকসেসগুলোর কথা মনে করুন। আপনি নিজের সাথে যেমন কথা বলবেন আপনার দিনটাও ঠিক তেমনই কাটবে। আপনার সেই আমার স্পেশাল টিপস ভিডিওর শুরুতে বলেছিলাম, একটা সিক্রেট টিপস দেব। সেটা হলো ফার্স্ট থিং ফার্স্ট, অর্থাৎ আপনার সারাদিনের সবচাইতে কঠিন কাজটা সকাল 9টার আগেই শেষ করে ফেলুন। যখন আপনি দিনের সবচাইতে বড় টেনশনটা সকালেই মিটিয়ে ফেলবেন তখন বাকি সারাদিন আপনি অনেক হালকা ফিল করবেন এবং আপনার আত্মবিশ্বাস অন্য লেভেলে চলে যাবে। দেখুন, জীবনটা কোনো আপনার, এবং এটা বদলানোর দায়িত্ব একান্তই আপনার, অন্য কারো নয়। এই 5টা ছোট ছোট পরিবর্তন করে দেখুন, এক সপ্তাহ পরই আপনি পার্থক্যটা বুঝতে পারবেন। যদি মনে হয় এই ভিডিওটি আপনার একটু হলেও উপকারে এসেছে, জীবন বদলানোর সিদ্ধান্তটা একদমই আপনার হবে। আজকের এই কথাগুলো যদি আপনার মনে সামান্যতম প্রভাব ফেলে বা আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর যদি আপনি নিয়মিত নিজেকে উন্নত করতে চান এবং আমাদের এই পজিটিভ পথ চলায় সাথী হতে চান তবে আমাদের পরিবারের সাথে যুক্ত হতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। আপনার এই একটি ছোট্ট পদক্ষেপ আমাকে আরও ভালো কাজ করার প্রেরণা দেয়। আর হ্যাঁ, ভিডিওটি আপনার সেই সকল প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করুন যারা জীবনে অনেক বেশি সফল হতে চায়। সাফল্যের প্রথম শর্ত কি জানেন? বুদ্ধিমত্তা।
টাকা নাকি ভাগ্য? না, সাফল্যের প্রথম এবং প্রধান শর্ত হলো নিজের ওপর অটুট বিশ্বাস রাখা। এই পৃথিবীতে হাজার হাজার মানুষ জন্মায়, হাজার হাজার মানুষ মারা যায়, কিন্তু ইতিহাসের পাতায় কেবল নাম লিখিয়ে যায় তারাই যারা দুনিয়ার হাজারো নামের ভিড়ে নিজের হ্যাটাকে বাঁচিয়ে রাখতে পেরেছে। আজ আমরা কথা বলবো এমন এক শক্তির কথা জানিয়ে যা আপনার জীবনের ঘুমন্ত সিংহটাকে জাগিয়ে তুলবে। আপনার কি কখনো মনে হয়েছে যে আপনি অনেক পরিশ্রম করছেন কিন্তু কোনো ফল পাচ্ছেন না? আপনার কি মনে হয় যে আপনার চারপাশের মানুষগুলো আপনার স্বপ্ন নিয়ে বেশি হাসাহাসি করছে? যদি উত্তর হয় হ্যাঁ, তবে অভিনন্দন, কারণ আপনি সঠিক পথেই আছেন। যখন কেউ আপনাকে বলবে যে তোমার দ্বারা হবে না, তখন জানবেন আপনি এমন কিছু করার চেষ্টা করছেন যা সাধারণ মানুষের একদম চিন্তার বাইরে ছিল। মানুষ সবসময় অসাধারণ কিছু দেখলে ভয় পায়, ঘৃণা করে অথবা তুচ্ছ-তাচ্ছিল্য করে। আজ এই ভিডিওটি দেখার পর আপনি আর আগের মানুষটি থাকবেন না। আমাদের এই সমাজ আমাদের ছোটবেলা থেকেই একটা খাঁচায় বন্দি করে রাখে। আমাদের শেখানো হয় বেশি স্বপ্ন দেখো না, যতটুকু আছে ততটুকুতেই সন্তুষ্ট থেকো, ঝুঁকি নিও না। কিন্তু যারা ইতিহাস গড়েছে তারা কোনো দিন এই নিয়ম মেনে চলেনি। তারা জানতো যে যদি আপনি আপনার জীবনের মালিক নিজে না হন, তবে অন্য কেউ আপনার জীবনের মালিক হবে এবং আপনাকে তাদের ইচ্ছে মতো চালাবে। একটু ভেবে দেখুন তো, আজ থেকে 5 বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান? আপনি কি আজ যেখানে আছেন সেখানে থাকতে চান, নাকি এমন এক জায়গায় পৌঁছাতে চান যেখানে সাধারণ মানুষের পৌঁছানো অসম্ভব ছিল? তাদের ওইটা একটা কেবল স্রেফ স্বপ্নই ছিল। সেই জায়গাতে পৌঁছাতে গেলে আপনাকে আজ থেকে নিজের সাথে একটা চুক্তি করতে হবে। চুক্তিটা হলো, পরিস্থিতি যাই হোক আমি হার মানব না। মানুষ যা খুশি বলুক, আমি আমার লক্ষ্যে স্থির থাকব। ব্যর্থতা আসবেই, ব্যর্থতা মানে সফলতার একটি অংশ। মনে রাখবেন, একটি ছোট্ট শিশু যখন হাঁটতে শিখে তখন সে শতবার পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়। কিন্তু সে কি কখনো ভেবেছে যে হাঁটা আমার কাজ নয়, আমি আর চেষ্টা করব না? না, সে কখনোই এই কথাটি ভাবেনি। সে আবারও হাঁটা শুরু করে। তাহলে আপনি কেন কয়েকবার ব্যর্থ হয়ে নিজের স্বপ্নকে বিসর্জন দিবেন? আপনার একটি ভুল মানে আপনি শেষ হয়ে যাননি, বরং আপনার একটি ভুল মানে আপনি নতুন একটি উপায় শিখেছেন, যে উপায়ে কাজটি করা সম্ভব নয়। আপনার প্রতিদিনের রুটিন বদলে ফেলুন। আপনি যদি প্রতিদিন সেই একই জায়গার কাজ করেন যা আপনি গত বছর ধরে করে আসছেন, তবে আপনার ফলাফলও কিন্তু সেই একই হবে যা আপনি গত বছর ধরে পেয়েছেন। কিন্তু ভিন্ন কিছু পেতে হলে ভিন্ন কিছু অবশ্যই আপনাকে অর্জন করতে হবে। সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন, আজ দিনটা আমার হবে। আজ আমি আমার লক্ষ্যের দিকে আরও এক ধাপ এগিয়ে যাব। নিজে একা চলতে শিখুন। মোটিভেশনাল স্পিকাররা অনেক সময় বলেন একা চলো। এর মানে এই নয় যে আপনি মানুষের সাথে মিশবেন না। এর মানে হলো আপনার স্বপ্নের পথে যখন কেউ আপনার সঙ্গে থাকবে না, তখন যেন আপনার পা না কাঁপে। একা থাকা মানেই কিন্তু হেরে যাওয়া নয়। একা থাকা মানে নতুন করে আবার শুরু করা। কেউ আপনার সঙ্গে থাকবে না তো কখনো যেন আপনার পা না কাঁপে। একাই চলতে থাকুন, তার পিছনেই হাঁটুন। মানুষ আপনাকে একা করে দিবে, অবহেলা করবে, এমনকি আপনার কাছের মানুষগুলো আপনার ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলবে। আর ঠিক তখনই আপনাকে নিজের শ্রেষ্ঠত্ব দিয়ে প্রমাণ করতে হবে যে আপনি পারবেন। নিজের শ্রেষ্ঠত্বটা ধরে রাখুন। মনে রাখবেন, সূর্যের মতো উজ্জ্বল হতে গেলে আগে সূর্যের মতো করে পড়তে শিখতে হবে। তখন এই মানুষগুলো আর আপনাকে আজে বাজে কথা বলতে পারবে না। তখন তারাই আপনাকে নিয়ে গর্ব করতে শুরু করবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট করে দাও। আর ভিডিওটি
যদি তোমার সেই সকল প্রিয় মানুষদের সাথে শেয়ার করো যারা জীবনে অনেক ভালো কিছু করতে চায়। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।